কখনো কখনো কি হয় জানেন, সবচেয়ে বড় রহস্যগুলো না লুকিয়ে থাকে খুব ছোট প্যাকেজে। ভাবা যায় ইন্টারনেট থেকে পাওয়া মাত্র 5টা শব্দ, আর সেটা থেকেই শুরু হয়ে গেল একটা আস্ত অনুসন্ধান। এই দেখুন, এই সেই 5টা শব্দ, ব্যাস আর কিছু নেই। ইউটিউবের একটা পুরো ভিডিও টেক্সট শুধু এইটুকুই, আর ভিডিওটার নাম দেওয়া হয়েছে দিস ফানি শর্ট ভিডিও ইউ শুড নট মিস। সাথে আবার হ্যাশট্যাগ ফানি, কিউট, কমেডির মতো ট্যাগও আছে। কিন্তু মজার বিষয়টা ঠিক কোথায়? তো এর মানে আখের কি হতে পারে? এই রহস্যের গভীরে যাওয়ার জন্য সবাই তৈরি তো? চলুন একসাথে এই অদ্ভুত ধাঁধার জট খোলার চেষ্টা করা যাক। আর তদন্ত শুরু করতেই আমাদের হাতে চলে এলো প্রথম ব্রেক থ্রু, আর সেটা বেশ বড়সড়। জানা গেল এই শব্দগুলো আসলে থাই ভাষার। যাক, ধাঁধার প্রথম দরজাটা তাহলে খুলল। তো চলুন তাহলে অনুবাদটা শুরুই করা যাক। প্রথম শব্দটা হচ্ছে চাং। এটার ইংরেজি মানে হলো এলিফ্যান্ট, মানে হাতি। আচ্ছা, একটা শব্দ তো পাওয়া গেল। রহস্যের জট মনে হচ্ছে একটু একটু করে খুলছে, তাই না? এর পরের শব্দটা দেখা যাক। তাও। এর মানে হলো টার্টেল, অর্থাৎ কচ্ছপ। প্রথমে হাতি, তারপর কচ্ছপ। কোনো একটা প্যাটার্ন কি বোঝা যাচ্ছে? ধাঁধার টুকরোগুলো মনে হচ্ছে এক হতে শুরু করেছে। তালিকার 3 নম্বরে আমরা পাচ্ছি উয়া। এর খুব সহজ সরল অনুবাদ হল কাও, মানে গরু। বেশ ভালোই এগোচ্ছি কিন্তু আমরা। আর 4 নম্বর শব্দটা হলো লিঙ্ক, যার মানে হচ্ছে মাংকি বা বানর। হ্যাঁ, প্যাটার্নটা এখন একদম পরিষ্কার, আমরা ঠিক পথেই আছি। এবং সবশেষে খোয়াই, যার মানে বাফেলো বা মহিষ। ব্যাস, আমাদের অনুবাদ এখানেই শেষ। আমরা 5টা শব্দকেই কিন্তু সফলভাবে চিনে ফেলেছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যেটা প্রথমে মনে হচ্ছিল কিছু অর্থহীন হিজিবিজি শব্দ, সেটা আসলে কয়েকটা পশুর একটা তালিকা। আরে বাহ, এই আবিষ্কারের মুহূর্তটা কিন্তু আসলেই দারুণ। এই যে পুরো তালিকাটা একসাথে দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। হাতি, কচ্ছপ, গরু, বানর আর মহেশ। এখন এগুলো আর শুধু আলাদা আলাদা শব্দ নয়, বরং একটা গোটা দল। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। আরে, ভিডিওটা তো ছিল একটা কমেডি ভিডিও, মানে শুধু কয়েকটা পশুর নাম। এটাতে হাসির কি আছে? এখানেই তো আসল রহস্যটা শুরু হলো। মানে আমরা শব্দগুলোর অর্থ তো বের করে ফেললাম, কিন্তু আসল যোগটা কোথায়? চলুন তো একটু বিশ্লেষণ করে দেখি। হাতি মানে বিশাল, কচ্ছপ বলতেই মাথায় আসে ধীরগতির কথা, বানর মানেই চটপটে, আর মহিষ বেশ শক্তিশালী। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি হাসির কোনো সূত্র লুকিয়ে আছে? নাকি এদেরকে এমনি এমনি একসাথে রাখাটাই একটা অদ্ভুত রসিকতা? ব্যাপারটা ঠিক কি? আর ঠিক এখানেই আমরা একটা বড় দেওয়ালের সামনে এসে দাঁড়ালাম, আর সেই দেওয়ালটার নাম হলো কনটেক্সট বা প্রেক্ষাপট। মানে মূল ভিডিওটা দেখতে কেমন ছিল, সেখানে কি হচ্ছিল, ওই চাক্ষুষ বা সাংস্কৃতিক সূত্রটা ছাড়া রসিকতার আসল চাবিকাঠিটা তো আমাদের হাতের বাইরে। এর মানে আসল মজাটা হয়তো ভিডিওর মধ্যেই ছিল, অথবা কোনো সাংস্কৃতিক ইশারার মধ্যে। কিংবা এমনও হতে পারে এই অদ্ভুত তালিকাটাই একটা অ্যাবসার্ড জোক। আসলে এর অর্থটা শব্দের অনুবাদের চেয়েও অনেক বেশি গভীর। এমন এক জায়গায় এর উত্তর লুকিয়ে আছে, যেখানে শুধু শব্দ দিয়ে পৌঁছানো সম্ভব না। তাহলে ভাবুন তো আমাদের এই ছোট্ট যাত্রাটার কথা। শুরু হয়েছিল একটা রহস্য দিয়ে, আমরা সেটার ভাষা খুঁজি বের করলাম, অনুবাদও করলাম, আর শেষে এসে পৌঁছালাম আরও একটা গভীর প্রশ্নের সামনে। আর এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা। দেখুন, অর্থ কেবল শব্দের খেলা নয়, এর আসল শক্তিটা লুকিয়ে আছে শব্দের পেছনের বোঝাপড়ায়, সংস্কৃতিতে আর প্রেক্ষাপটে। কিছু জিনিস আসলেই অনুবাদে হারিয়ে যায়। যাবার আগে শুধু একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, প্রতিদিন আমরা যে কত সাধারণ জিনিস দেখি, আর হয়তো তেমন পাত্তা না দিয়েই চলে যাই, তার ভেতরেও কি এমন কত না বলা গল্প, কত গভীর অর্থ লুকিয়ে থাকে?